মাইলস্টোন কলেজের এক সাহসী বীর নারী, এক শিক্ষিকা তো হচ্ছে মানে একটি কথা আমি পড়েছিলাম, মা বাবায় বানায় ভূত আর শিক্ষকে বানায় উস্তাদে বানায় পুত। এটি জানি না কোন মহৎ ব্যক্তি বলেছিলেন, কিন্তু এই মাইলস্টোন কলেজের এই সাহসী রমণী শিক্ষিকার এই আত্মত্যাগ দেখে, এটাকে আমরা আত্মহত্যা বলবো না, এই আত্মত্যাগ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। একজন শিক্ষিকা তিনি চাইলে কিন্তু স্কুলের গেট থেকে বের হয়ে নিজের জানটাকে বাঁচাতে চাইতেন, তিনি বাঁচতে পারতেন চাইলে, কিন্তু তিনি তা করলেন না। তিনি দেখলেন, তার মাথায় কাজ করলো যে আমার ছোট বাচ্চার মতো একজন বাচ্চা, আমার স্টুডেন্ট, আমার ছাত্ররা স্কুলের ভিতরে অগ্নিকাণ্ডের মধ্যে দগ্ধ হয়ে যাচ্ছে, আমি তাদেরকে ছেড়ে আমি কিভাবে স্কুল থেকে নিজের জানটা বাঁচাই। কতটুকু মায়া মমতা, কতটুকু হৃদয়, কতটুকু মানবিক হলে নিজের জানটাকে ত্যাগ করে দিয়ে ছাত্রছাত্রীদেরকে, স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ, এরকম আত্মত্যাগী আমাদের হওয়া দরকার। আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে, আমরা যারা প্রতিষ্ঠানে যারা চাকরি করি, আমাদের যারা ছাত্র আছে, প্রতিটা ছাত্রর প্রতি যদি, প্রতিটা শিক্ষকের শিক্ষিকার যদি এইরকম যদি মায়া মমতা থাকতো, মাহরিন চৌধুরীর মতো যদি তার ছাত্রীদের প্রতি যদি নম্রতা, ভদ্রতা, ভালোবাসা, মায়া মমতা থাকতো, তাহলে প্রতিটা স্কুল এরকম সুন্দর হয়ে যেত। কিন্তু এই সুন্দর স্কুলটা একটি দুর্ঘটনার কারণে, এই পুরাতন একটি বিমানের কারণে এই স্কুলটা ধ্বংস হয়ে গেল। স্কুলের ছাত্রীরা নিজেরা মারা গেলেন। এই ছাত্রদের কি ভয়াবহ অবস্থা! আল্লাহ তাআলা প্রতিটা ছাত্র যারা মৃত্যুবরণ করেছে, প্রতিটা শিশুকে, প্রতিটা কিশোরকে, প্রতিটা যুবককে আল্লাহ তাআলা যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আর যারা হসপিটালের বেডের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্রুত আরোগ্য দান করেন, দ্রুত শিফা দান করেন, তাদেরকে এই রোগ থেকে যেন মুক্ত করে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় স্কুল জীবনে পড়ালেখার সুযোগ দান করে, তাদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন রক্ষক হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন, এই দোয়া করছি। আর যারা রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ান, তারা দ্রুত হসপিটালে গিয়ে যে সমস্ত শিশু বাচ্চাদের, কিশোরদের, যুবকদের রক্তের প্রয়োজন রয়েছে, তাদেরকে রক্তদান করে তাদেরকে জীবন দেওয়ার চেষ্টা করেন। জীবন তো আপনি রক্ত দিয়ে দিতে পারবেন না, জীবন তো দেবেন আল্লাহ, কিন্তু আপনার রক্তের বিনিময়ে যদি ওই ব্যক্তি, ওই বাচ্চাটি, ওই শিশুটি বাঁচা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনিময়ে জান্নাত দান করতে পারেন।